বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইস ব্লগে আপনাদের স্বাগত। চলে এলাম আপনাদের কাছে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে। রেসিপি বলতে আজকে আমি বানাবো বেলের ঘোল। বেলটা কত সুন্দর সেন্ট ছাড়ছে, তাই ভাবলাম আজকে বেলের ঘোল বানিয়ে আপনাদের দেখাবো। আমি আজকের বেলের ঘোলটা বানিয়ে আজকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর কত সুন্দর দেখুন পেকেছে বেলটা। এটাকে আমি ধুয়ে নেব। প্রথমে ধুয়ে নিলাম, এইবার আমি ফাটিয়ে নেব। দেখি এবারে কেমন বেলটা। এই যে আটা বেল, এই যে দেখুন কিরম আটা ছাড়ছে, এখন ভালোভাবে পাকেনি কিন্তু খুব সুন্দর সেন্ট ছাড়ছে। এটা আমি একটা চামচ দিয়ে কুড়িয়ে নেব। চামচ দিয়ে আমি এটা ভালো করে এইভাবে, দেখুন কত সুন্দর, বেশ খুশবু ছাড়ছে, খুব সুন্দর। এই যে দেখুন কত সুন্দর করে কুড়ে বের করে নিচ্ছি, চেঁচিয়ে একদম ব্রাশ করে দিচ্ছি ভালো করে। বেলের আজকে পানা বানিয়ে, যা গরম পড়েছে আজকে শরবত বানিয়ে খাবো। তাই জন্যই ভাবলাম তাহলে এই রেসিপিটা আজকে ছেড়েই দেওয়া হোক। সবসময় তো ভালো মন্দ রান্না করছি, আজকে নয় একটু ছোটোখাটোই রেসিপি দেখাই। এই যে দেখুন বেলের গায়ে আর কিচ্ছু নেই, খোলার মধ্যে একদম পুরো চেঁচে বের করে নিয়েছি, আর উঠছে না। যে দেখুন এই যে আর একটা আছে, এটাও আমি এইভাবে একইভাবে বের করে নেব। নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নেব। যেহেতু পাকা বেল, অনেকে বেল শক্ত হলে একটু দেখেছি, আমি এই পাশের বাড়িই দেখলাম মিক্সিতে পেস্ট করে নিচ্ছে। ওটা কিন্তু দানা থাকে, তিতকুটি হয়, ওরা খবরদার করবেন না, তাহলে শরবতটা তিতো তিতো হয়ে যাবে। আপনারা ভালো করে চটকে নেবেন, জল দেবেন না, এমনি চটকে নেবেন, নিয়ে দেখবে দানা ছিবড়া সব আলাদাই হয়ে যাবে। এই যে দেখুন আমি সব কটা দুটো বের করে নিয়েছি। ভালো করে আমি এটা হাত দিয়ে একটু চটকিয়ে নেব। চটকিয়ে নিলে একটু এই যে কাইটা বেশ ভালোই হবে, যে শক্ত শক্ত ভাগটা থাকবে এটা একটু নরম হয়ে যাবে, আর কাইটা বেশ ভালোই বের হবে। আমার ফেসবুক চ্যানেল আছে দেবাশিস পণ্ডিত দিয়ে, ওটাকে ফলো করবেন আপনারা। আমার দুটো ইউটিউব চ্যানেল আছে, একটা আয়ুষ ব্লগ আর একটা হচ্ছে চন্দন চৈতালি। দুটো ফেসবুক আছে আমার, ইউটিউব আছে সরি, আর ফেসবুকও আছে আমার, দুটো তিনটে খোলা। দেখুন আমি ভালোভাবে বেশ চটকিয়ে নিয়েছি, কত সুন্দর মিহি করে। এবার আমি জল দিয়ে দেব। এই যে দেখুন এই কাপটা দেখছেন তো, এই মাপে আমি জল নেব। এইবার দেখুন একটা ম্যাজিক হবে। দেখুন কত সুন্দর লাগছে, ম্যাজিক গ্লাস আমাদের। এটাকে এনেছি, আস্তে আস্তে এটা আমি এটা দিয়ে ভালো করে বানিয়ে নেব। বেলটা ভালো করে মেখে নেবো। আর আপনারা অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, নোংরা হাতে এসব করবেন না, ভালো করে হাত ধোবেন, নাহলে গিয়ে পেটে গিয়ে ঘোল পাক খাবে, বেলের ঘোল একদম ঘুরবে পেটে গিয়ে। যাই হোক, এইভাবে আমি এখন এটা বানিয়ে নেব। এই যে জলটা দিয়ে দিলাম। এই যে দেখুন আমি ভালো করে চটকে চটকে নিয়েছি, আপনি ছিবড়া বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন ছিবড়া আপনিই বেরিয়ে যাচ্ছে। ভালো করে আগে চটকিয়ে কাইটা বের করে নেব, নিয়ে জল দিয়ে দিলে আপনি বেরিয়ে যাবে। তারপর এই যে আছে ছাঁকনি, আমার ছাঁকনিটা খুবই পাতলা, একটু বেশ না, আমার ছাঁকনিটা খুবই গাঢ় আছে, একটু পাতলা দেখে নেবেন, তাহলে বেলের ঘোল তো চপ করে বেরিয়ে যাবে ওইটা কাইটা। একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এবার ছেঁকে নেব।
এই যে দেখুন, এর মধ্যে আর কোনো বেল নেই, কাই নেই। আমি এটা ফেলে দেবো। এটা ভালো করে আমি যে কটা ছিবড়ে যতটা হাত দিয়ে ওঠে ততটাই আমি তুলে নেব, নিয়ে তারপর ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। এই যে এবার আমি ওটা ছেঁকে নেব। ছাঁকনিটা আমি ধুয়েই নিয়েছি অলরেডি। আর এখানে আমি সবটাই ঢেলে দেবো, যেহেতু বড় ছাঁকনিটা সবটাই দিয়ে দিলাম। আর এখানে আমি চামচ ইউজ করব, তাহলে জব করে গোলের বেলের গোলটা কতটা জড়িয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। যাই হোক, ক্ষমা করবেন। আচ্ছা, এই যে আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু অসুবিধা হবে, চামচ দিয়ে নাড়াবেন, দেখবেন ঝপ করে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন, দানা টানা সবই বেরিয়ে যাবে। চামচ দিয়ে যতটা পারেন চামচটা দিয়ে নাড়াবেন, হাত দিয়ে নাড়ালে ঝপ করে পড়তে চায় না, যেহেতু আমার ছাঁকনিটা অনেকটা ঘন, সেই জন্যে। পাতলা হলে তো কোনোই অসুবিধা নেই। যেহেতু আমি একটু জল দিয়ে দেবো, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি যেহেতু এর মধ্যে একটু কাইটা রয়েছে সেই জন্য একটু বেলের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দানা আর ছিবড়া সব আলাদা হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি সবটা ছেঁকে বের করে নিয়েছি। এই যে কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এই যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ না দিলে টেস্ট লাগবে না, যত চিনি দাও যেন মনে চাল লল্লো লাগবে। একটু লবণ দিয়ে দেখবেন যে খুব সুন্দর স্বাদ লাগছে। এটা আমি ভালো করে অনেকক্ষণ ধরে আমি এটা চিনিটা যাতে গুলে, আপনারা চিনিটা পাউডার করে নিতে পারেন, তাহলে ঝপ করে চিনিটা গুলে যাবে। আমার চিনিটা গোটায় দিয়েছি, সেই জন্য একটু গুলতে টাইম লাগবে। এবার ভালো করে গুলে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো। ভালো করে গুলে নিয়েছি, গোলা হয়ে গিয়েছে। এবার আমি ফ্রিজে একটু রেখে দিয়ে আসবো। আর বেলের ঘোলটা বেশ ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আমি একটু ফ্রিজে রেখে দিয়ে আসি। ফ্রিজ থেকে বের করে এনেছি, আমি 2 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হলো, আমি বের করে এনেছি। এইবার আমি এইতে ঢেলে নেব। এই যে হয়ে গিয়েছে আমাদের বেলের শরবত। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। ওকে বন্ধুরা, এখন এই অবধি। আপনারা ভালো থাকুন, আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে। আপনারা গরমে শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস খান। এই যে বেলের পানা, অ্যাকচুয়ালি আমরা পানা বলি, আর এটা অ্যাকচুয়ালি বেলের শরবত। যাই হোক, আপনারা যে যা নামে ডাকবেন। আপনারা শুধু তরমুজ, শসা আর শরবত, ঘোল, লস্যি এইসব খাবেন। প্রচণ্ড গরম পড়ছে, আর আপনাদের বাচ্চাদের এইসবই খাওয়াবেন। ভালো থাকবে এই গরমে শরীর। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, আর আমিও ভালো থাকবো। ওকে বন্ধুরা, টাটা। এখন এই অবধি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের রেসিপি নিয়ে। ওকে, বাই। সবাই মিলে বেলের পানা খাওয়া শুরু করে দিয়েছি, বেলের শরবত। এই আমার ছেলে খাচ্ছে, মা খাচ্ছে, আমি খাচ্ছি। লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ভিডিওটা বেল আইকনটা প্রেস করে দেবেন। বই পড়ছে, আমি শরবত করে দিলাম। ওই যে খাচ্ছে, ও আবার বলছে যে আমি ম্যাজিক গ্লাসে নেবো। মাকে দিলাম। কেমন হয়েছে বেলের পানাটা, শরবতটা? ভালো, দারুণ দারুণ। একটু লবণ দিয়ে দিয়েছি, খুব সুন্দর টেস্ট লাগছে। অনেকে দেখেছি লবণ দেয় না, কিন্তু লবণটা দেবেন, খুব সুন্দর স্বাদ লাগবে। ওকে, এই দেখুন, সুপার।